এই মুহূর্তে নীলাদ্রি বাবু রয়েছেন আমাদের সঙ্গে। নীলাদ্রি বাবু, আপনার কি মনে হয় যে এই যে অভিযোগগুলো উঠছে সেই অভিযোগগুলো সর্বত্র রয়েছে, না এটাও একেবারে সাজানো ঘটনা, মিথ্যে ঘটনা ইত্যাদি? মূল কোয়েশ্চেনটাকে এইভাবে অ্যান্সার করা যাবে না। কোয়েশ্চেনটা যেভাবে হয়েছে, যদি ড্রাগ সিজ হয়ে থাকে, উইচ ইজ দ্য ফ্যাক্ট, যেটা হয়েছে 1.5 বছর আগে, আমাদের জানতে হবে যে কোন এজেন্সি সেটাকে ডিল করবে। ডিআরআই করেছে, কিন্তু আমাদের এটাও তো জানতে হবে যে সাবিনা এন্টারপ্রাইজের সাথে শেখ শাহজাহান বা শেখ শাহজাহানের সাথে আর কোন কোন নেতার যোগ আছে যারা এই টাকাটা, কনসাইনমেন্টের টাকাটা দিয়েছিল, কেন দিয়েছিল? আপনি যদি মধ্যে বলেন তাহলে আমি অ্যান্সার করতে পারবো না। ড্রাগসের কাজ হলো, ড্রাগস ইজ টু বি ডান বাই ডিআরআই অর নার্কোটিক্স এনসিবি, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। পোর্ট, যেটা যে কোনো পোর্ট হোক, পোর্ট ইজ আন্ডার দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, সিআইএসএফ এর প্রোটেকশনে থাকে, কাস্টমস থাকে। তো আমার যেটা প্রশ্নটা হলো যে 1.5 বছর আগে যদি হয়ে থাকে তাহলে দুটো জিনিস, একটা তো সিরিয়াস ইন্টেলিজেন্স ফেইলার আছে যে ওরা জানতে পারেনি যে ড্রাগসটা আসবে কোন রুটে। আর যদি ইন্টেলিজেন্স ফেইলার না হয়ে থাকে তাহলে 1.5 বছর ধরে এই এনসিবি বা ডিআরআই করছিল নাকি? নীলাদ্রি বাবু, কোথাও একটা ভুল হচ্ছে, আমি আপনার কাছেই আসছি। আমি একবার এই ড্রাগ কানেকশন, যেটা আপনারও দেখে নেওয়া উচিত, এই ড্রাগ কানেকশনটা কি একবার আমি দেখাবো এবং তারপরে আপনার কাছে আসবো। এই শেখ শাহজাহানকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় মাফিয়া, শেখ শাহজাহান সন্দেশখালী তৃণমূল নেতা, শেখ শাহজাহানকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বিভিন্ন স্টেটমেন্ট বদল করেছেন এবং শেখ শাহজাহানকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ দিন অবধি লাগাতার সাপোর্ট করে গেছেন। এই শেখ শাহজাহানের ড্রাগ কানেকশন কেন কথাটা বারবার উঠছে? 2022 সালে দুবাই থেকে কলকাতায় যে মাদক পাচার, আবারও বলছি, সেই মাদক পাচারটা হয়েছিল জবেল আলী পোর্ট থেকে কলকাতার একটি জাহাজে, ক্লিয়ার। এরপরে 72 বস্তা 74 বস্তা, যত বস্তাই হোক, 70-এর ওপরে যে বস্তা, তাতে হেরোইন বাজেয়াপ্ত হয় 180 থেকে 90 কোটি টাকার ভ্যালুয়েশনের সেই হেরোইন, এবং সেইটা বাজেয়াপ্ত করে সেন্ট্রাল এজেন্সি, কাস্টম, সিআইএসএফ সবাই মিলে। 80 কেজি হেরোইন, এতে নীলাদ্রিবাবু আপনাদের বলছি, বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় শুল্ক দপ্তর মানে কাস্টমস, ইনডিরেক্ট ট্যাক্সেস কাদের আওতায়? কেন্দ্র বাজেয়াপ্ত করে। তদন্তে উঠে আসে শরীফুলের নাম। এই শরীফুলটাকে নীলাদ্রিবাবু, এবার আমি জিজ্ঞেস করছি, এই শরীফুল মোল্লাকে বিজেপি বলছে শরীফুল মোল্লা আসলে শিবু হাজরা, শেখ শাহজাহানের একেবারে রাইট হ্যান্ড, এবং আপনি এই সমস্ত ড্রাগ কানেকশনগুলো জেনেও না জানার ভান করছেন, কারণ আপনার নেতারাও এই সমস্ত কানেকশনগুলো জেনে না জানার ভান করছে। শুনুন, ওটা বিজেপি বলবে কেন? ওটা তো বলবে গভর্নমেন্ট এজেন্সিস বলবে এই শরীফুলকে, শিবু হাজরাকে, ওদের কোনো লিঙ্ক আছে কিনা। এটা তো বিজেপি বলার কিছু নেই। আমার প্রশ্নটা হলো 1.5 বছর ধরে ওরা করছিল নাকি? একটা চার্জশিট ফাইল হয়নি কেন? অ্যারেস্ট হয়নি কেন? জগন্নাথ দা 1.5 বছর ধরে কি করছিল? নীলাদ্রিদা তো ভ্যালিড প্রশ্ন, উত্তর দিন। দেখুন, নীলাদ্রিবাবুর জানা উচিত। আরেকটা প্রশ্ন আছে, আদানির পোর্টে 20,000 কোটি টাকা ড্রাগস ধরা পড়লো 2 বছর আগে। মুন্দ্রা, দুটোরই একসাথে। জগন্নাথ দা, বেশ, কেন হয়নি? কলকাতার এই কনসাইনমেন্টটা ছিল গিয়ার বক্সের কনসাইনমেন্ট, ইন্টেলিজেন্স ফেলিয়ার না। ইন্টেলিজেন্স যখন জানতে পারে যেটা সাসপিসিয়াস কনসাইনমেন্ট, তারপরে সেটা কাস্টমস ওখানে আটকে দেয়, এবং কাস্টমস আটকে দেওয়ার পরেতে আর কনসাইনি অর্থাৎ শরীফুল মোল্লা আর মালটা নিতে যায় না। 2-3 বার তাকে নোটিশ করে ডাকা হয়, কিন্তু শরীফুল মোল্লা কলকাতা পোর্টে হাজির হয় না। এর মাঝখানে দুবাই, এই মুন্দ্রা এবং পোরবন্দরে 2টি কনসাইনমেন্ট একইভাবে ধরা পড়ে, এবং সেটা ইন্টেলিজেন্স স্কিলের জন্য, ইন্টেলিজেন্স ফেলিয়ারের জন্য নয়। তারপরেতে এনসিবি আর ডিআরআই, কাস্টমস এবং কলকাতা পোর্টের সিআইএসএফ একসঙ্গে এই যে কন্টেনার, শুনুন আগে ইল ইনফর্মড হয়ে কথা বলবেন। এই কন্টেনারটা খোলে এবং এই কন্টেনারটা খোলার পর এখান থেকে গিয়ার বক্সের ভেতর থেকে ড্রাগগুলি বেরোয়। গিয়ার বক্সের ভেতর থেকে ড্রাগগুলি বেরোনোর পরে ডিআরআই যখন কেস শুরু করে, তখন তারা স্ট্রেস করতে শুরু করে শরীফুল মোল্লাকে, এবং যে মুহূর্তে এই খবরটি আমরা তখন সে সময় জানাই, এবং তার জন্য মহামান্য শাহজাহান শেখ, সুকান্ত মজুমদার এবং আমার বিরুদ্ধে 10 কোটি টাকা করে 20 কোটি টাকার মানহানি মামলা করে। আজকে আমি ওই মহামান্য শাহজাহান শেখকে বলবো, আসুন হাইকোর্টে আপনার সঙ্গে আমি মানহানির মামলাটা লড়ি, দেখি কার মান থাকলো আর কার মান আজকে হানি হয়েছে। তো তারপরেতে যখন ডিআরআই, সিবিআই এবং বাকি তদন্তকারী সংস্থাগুলো সন্দেশখালীর জেলিয়াখালীতে শরীফুল মোল্লার খোঁজ করে, সেই শরীফুল মোল্লা তারপর থেকে নিখোঁজ। আমাদের প্রশ্ন, কোথায় শরীফুল মোল্লা? আমাদের প্রশ্ন, কোথায় শরীফুল মোল্লা?
সেটা আপনার এজেন্সিকে জিজ্ঞেস করুন, সরকারের এজেন্সিকে জিজ্ঞেস করুন। ওটা আপনার পুলিশকে আপনারা আপনার পুলিশ ভাবেন, আমরা ভাবি না। আমাদের তো দায়িত্বই নেই। ড্রাগস ইজ নট উইদিন আওয়ার পারভিউ, প্লিজ আন্ডারস্ট্যান্ড। আইনটা পড়ুন, ড্রাগসটা এনসিবি বা ডিআরআই এর আন্ডারে। না অনেক ঠিক বলছেন না। আচ্ছা অরিন্দম দা কিছু বলার চেষ্টা করছেন। অরিন্দম দা ঠিক যে বলছেন না অ্যাডভোকেট সাহেব বললেন, আপনাকে দুটো প্রশ্ন করি আর শ্রদ্ধা জানিয়ে আপনাকে প্রশ্ন করি। আপনি পিটার মুখার্জির নাম শুনেছিলেন? আপনি, আমার মনে হচ্ছে যে ইন্দ্রাণী মুখার্জির নাম শুনেছিলেন, কত বছর পরে তার যাবজ্জীবন জেল হয়ে গেল। আপনাকে বলি, এনডিপিএস অ্যাক্টটা আপনি জানেন, আন্ডার সেকশন 29টা, আন্ডার সেকশন 29 হচ্ছে অ্যাবেটমেন্ট এবং কনস্পিরেসি রয়েছে, এবং দিস ইজ দ্য সাবজেক্ট ম্যাটার টু কজ এন ইনকোয়ারি। আপনি বলে দিচ্ছেন অনেকদিন আগের ঘটনা, এটা হচ্ছে কি আজকে তদন্ত সাপেক্ষ। কিন্তু যে জিনিসটা আপনি আমাকে বলুন, আপনি আমাকে একটা উত্তর দিন। আপনি উত্তর দিচ্ছেন কেন? আপনি একটা উত্তর দিন। এই শাহজাহান 137 কোটি টাকা, 137 কোটি টাকার ব্যাপারটা যেটা জানা যাচ্ছে, আজকে ইডি যে আজকে 31 কোটি টাকা কনফিসকেট করলো, এটা শাহজাহান কি ব্যবসাটা করে? আমি কোন পার্টির কথা বলছি না ভাই, আপনি তদন্ত সম্পর্কে কথা বলুন। যে আপনি বলে দিচ্ছেন যে সেই সময় ঘটনা 2022, তাহলে যদি ইনভেস্টিগেশনে আজকে প্রমাণিত হয় যে এটা লিক রয়েছে, আপনি আমাকে বলুন শাহজাহান আজকে সিন্ডিকেটটা করেছিল, সেই সিন্ডিকেটে কারা আছে, কারা রয়েছে? আজকে এই যে শফিকুলের সাথে যদি লিঙ্ক পায়, তাহলে আপনি এমনি আজকে 14 দিন পিসি দিয়ে দিল। আপনি কোনোদিন শুনেছেন? আপনি কোনোদিন শুনেছেন? আমি দুজনকে একটু থামাচ্ছি। একদম নীলাদ্রি বাবু সবকিছু পড়াশোনা করব, আমরা সবকিছু পড়াশোনা করব, কিন্তু অরিত্র এখনো বলেনি। অরিত্রকে আমি একবার খুব স্পষ্টভাবে জিজ্ঞেস করতে চাই, কোনো হিন্ট পাচ্ছ যে বাংলার মানুষ আসলে বোকা? আমরা এপ্রিল ফুলস ডে দেখেছি, আমরা দেখেছি একটা বাচ্চা ছেলে স্কুলে সে বোকা হতে চায় যাতে মানুষকে না ঠকায়, কিন্তু আসলে বোকা কিন্তু বাংলার মানুষ। কোনো হিন্ট পাচ্ছ যেখানে নেতারা সব জেনে বুঝে আবার চুপ করে থাকছে? ড্রাগ কার্টেল, নার্কোজ মানি, নার্কো টেররিজম, আফগানিস্তান থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে দুবাইয়ের জবিল আলী পোর্ট থেকে জাহাজ এলো কলকাতায়। একটা ডকুমেন্টারি মনে হচ্ছে বা একটা ওয়েব সিরিজ মনে হচ্ছে। যদি না হয় তবে তুমি পশ্চিমবঙ্গে রয়েছো এবং সেটা বাস্তবের মাটিতে হচ্ছে। অরিত্র কি বলবে? দেখুন, আপনারা এই জগন্নাথ বাবুরা বলেন যে বাংলায় শিল্প হচ্ছে না, ইন্ডাস্ট্রি নেই। কে বললো? এই তো ইন্ডাস্ট্রি, কত বড় ইন্ডাস্ট্রি দেখছেন না, ড্রাগের ইন্ডাস্ট্রি, মাফিয়াদের ইন্ডাস্ট্রি, এটাই এখন মূল প্রফেশন হয়ে যাবে। আপনারা খামোখা গালাগাল করছেন।